আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রজন্মকে ধ্বংস হতে দেখলাম। কিভাবে একটা প্রজন্মকে একেবারে সিস্টেমেটিক কাল্টিভেশনে বা প্ল্যান্ড ওয়েতে ডিস্ট্রয় করা হলো, সেটা খুব কাছ থেকে দীর্ঘদিন ধরে, বছরখানেক ধরে দেখলাম। মানে যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জ্ঞান অর্জনে ব্যস্ত থাকবে, যেখানে জ্ঞান অর্জন করে যে শিক্ষার জন্য আসো, সেবার জন্য চলে যাও, সেই শিক্ষার জন্য যাবে, সেই পরিবেশটাকে একেবারে ওই যে হাতে কলমে শিক্ষা দেওয়ার মতো হাতে কলমে ধরে নষ্ট করে ফেলা হলো। এখন ছাত্রছাত্রীরা মনে করে যে লেখাপড়া শিখে চাকরি পাবো, লেখাপড়া শিখে অন্য কাজ করবো, এসে যদি পলিটিক্স করি, রাজনীতি করি, তাহলে সাদাবাজি, নিয়োগ বাণিজ্য হিসাব করে অর্থ উপার্জন করতে পারবে। এবং আপনারা জানেন যে আমাদের দেশের এখন নতুন একটা সংস্কৃতি শুরু হয়েছে, যে ষষ্ঠ শ্রেণী থেকে 6 ক্লাস থেকে আপনার বাচ্চাদেরকে রাজনীতির উপর ট্রেনিং চলছে। এক সময় দেখতাম, আমি স্পেসিফিকভাবে দেখেছি যে ষষ্ঠ সপ্তম শ্রেণীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নাম করে একটা গ্রুপে ভেড়ানোর বা তাদের মানসিকতা তৈরি করার আপ্রাণ চেষ্টা করত। সেটার ধারাবাহিকতায় এখন নতুন আর একটা দল এসেছে। তারা সারা বাংলাদেশে পথসভা করছে। সেই পথসভায় তাদের লোকজন দরকার, শোডাউন দরকার, যে একটু লোকজন দেখা দেওয়া। অবশ্য তাদের ডাকে লোকজন যে এখন আর যাচ্ছে না, যাওয়ার কথা নয়, সেটা আমরা খুব ভালো করেই জানি বা বুঝতেছি। আমরা প্রথম দিকেই দেখেছি যে তাদের যে পদযাত্রাগুলো হয়েছে, সেখানে লোকজনের উপস্থিতি বা হাজিরার কি অবস্থা। পরবর্তীতে কে বা কারা মনে হয় যুক্তি দিয়েছে লোকজন হাজির করতে হবে বা নিয়ে আসতে হবে। পরে তারা বিভিন্ন ট্যাকটিস পলিসি, মাঝে একদিন শুনলাম যে টাকা পয়সা দিয়ে 1000 টাকা দেওয়ার নাম করে 100 টাকা করে দিয়ে বিদায় করে দিয়েছে। এটা নিয়ে যাদেরকে নিয়ে এসেছে তারা আবার মুখ খুলেছে। আমরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি যে লোকজন যাদেরকে নিয়ে আসা হয় তারা জানেই না তারা কী জন্য এসেছে। বলে আমাদের নিয়ে আসছে, আমরা আসছি, ডেকে আসছে। এই যে জুম্মার নামাজ শেষে ধরে নিয়ে আসছে, তারা বলছে যে কী করতে আসছো, তারা জানে না এনসিপির পথসভায়। এগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। তারই ধারাবাহিকতায় তারা বা আমরা জানেন যে পুরো বাংলাদেশে পদযাত্রা করছে, এবং এই পদযাত্রার একটা পার্টে যে তারা টাঙ্গাইলে যায়, টাঙ্গাইলে যে এক বড় আকাম করে ফেলছে, মহাত আকাম করে ফেলছে। এখন সেটা নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টার কাজ পর্যন্ত, অবশ্যই শিক্ষা উপদেষ্টার মেরুদণ্ডহীন, তাকে কেউ চলে যেতে বললে চলে যাবে, এই ধরনের কথা বলেন। এবং তানার দ্বারা যে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন হয়েছে তা কিন্তু নয়। একটা উন্নতি আমি সে দেখেছি যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেখানে প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে না। কোন ধরনের একটা হোসবুক, কোন ধরনের একটা আতেল মার্কা সিদ্ধান্ত, সেটা না বললেই নয়। কথা হলো পরীক্ষা দিবে কে মেধাবী, কে অমেধাবী, কে কোথায় পড়ে, এটা ম্যাটার করে না। ম্যাটার হলো ওনার এখন কথা হলো সরকারি স্কুল কলেজের স্কুলের ছাত্ররাই শুধু পরীক্ষা দিতে হবে। এই ধরনের একটা উচ্ছৃঙ্খল চিন্তাভাবনা, যাতে করে পরিবেশ পরিস্থিতি বিদঘুটে হয়, নষ্ট হয়, এই ধরনের ক্রিয়েশন ছাড়া আর কিছুই নয়। যাই হোক, যেটা বলছিলাম, সেই ধারাবাহিকতায় এই পদযাত্রায় লোক দেখানোর জন্য, শোডাউন করার জন্য, স্কুল চলাকালীন সময় স্কুলের ছাত্রছাত্রীদেরকে অরাজনৈতিক কথাবার্তা বলে এনসিপির রাজনীতির মাঠে নিয়ে এসেছে। স্কুলের সামনে থেকে স্কুলের শিক্ষকরা তাদের কর্মকাণ্ডে বাধা দিলে তাদেরকে অপমান করারও চেষ্টা করেছে এই এনসিপির নেতাকর্মীরা। এটা নিয়ে স্কুলে কর্তৃপক্ষ এবং আপনার ছাত্রছাত্রীরা ক্ষেপে আগুন, রেগে মেগে আগুন, তারা বিক্ষোভ মিছিল করেছে। তারা বলেছে এটার যদি প্রতিকার না করা হয়
তারা শিক্ষা উপদেষ্টার কাছে যাবে এবং তারা ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মকাণ্ড বা কর্মসূচিতে যাবে। ভাই কাদের নিয়ে বল দেখাও? যে সেনাবাহিনীকে নিয়ে তোমরা এত বল দেখাইতা, সেই সেনাবাহিনী বলেছে তোমাদের আর প্রোটেকশন দিবে না। এখন কথা হলো বিভিন্ন বা মিডিয়াতে দেখা যাচ্ছে 900 পুলিশরা সদস্যরা এনসিপির পদযাত্রা এখানে সবাই এখানে সেখানে প্রোটেকশন দেয়, কিন্তু দেখবেন দিন শেষে যে একসময় এই প্রোটেকশন দিবে না। ভাই কে জালে কে মানে কার ঝামেলা পোয়াতে যায়। আজকে হয়তো বা ডক্টর ইউনূসের মুখের দিকে তাকিয়ে এ কাজ করছে, কিন্তু দুদিন পরে ডক্টর ইউনূসও থাকবে না আর এ কাজও করবে না। সুতরাং স্বচ্ছতার ভিত্তিতে সামনে আগানোর চেষ্টা করো। এই যেমন অস্বচ্ছতার ভেতরে জোর করে স্কুলে ছাত্রদেরকে নিয়ে এসে এখন ওদেরকে আবার ভোটার বানানোর চেষ্টা করো না, ঠিক আছে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই ধরনের উদ্ভট অবাস্তব, অকাল্পনিক এবং ক্ষতিকর চিন্তাভাবনা থেকে আমাদেরকে মুক্তিদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।